একটা কালিমা 3 বার পড়লে, শুধু 3 বার। আল্লাহর নবী বলেন, ঘুমাবার সময় যদি তুমি ডান কাতে শোয়ার পরে ইস্তাজা আলা শাক্কিল আইমান, ডান কাতে তুমি শুয়ে গেছো, এরপরে যদি তুমি ইস্তিগফারের পুরো কালেমাটা 3 বার পড়ো, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। 1 নাম্বার, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। 2 নাম্বার, সারা পৃথিবীর সমস্ত গাছের পাতা বরাবর হয়। 3 নাম্বার, সারা পৃথিবীর সমস্ত বৃষ্টির সংখ্যা বরাবর হয়। 4 নাম্বার, সারা দুনিয়ার মরুভূমির বালু বরাবর হয়। আচ্ছা বলুন তো অফারগুলো কেমন? হ্যাঁ, কিন্তু এতটা অফার সত্ত্বেও তো আমার দ্বারা পড়া হয় না, অথচ অফার কোথায়? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়বার? শোয়ার পরে ডান দিকে কাত হয়ে ক্যাবলামুখী হয়ে, এখানে শর্ত নাই। আমি কই আল্লাহ, যদি ক্যাবলামুখী হয়ে শর্ত লাগাইতো তাহলে আমাদের কষ্ট হইতো, যাদের খাট পূর্ব পশ্চিমে। যেমন আমারও দুর্ভাগ্য, আমার খাট পশ্চিম দিকে ফিরানো। তা আমাদের যাদের খাট পূর্ব পশ্চিমে, আমরা তো ক্যাবলার দিকে মুখ করতে পারি না। তো এই জন্য রাসূল শাক্কিল আইমান বলেছেন, ডান কাত বলেছেন। এখন সব হার্ট বিশেষজ্ঞরা ডান কাতে শুতে বলে। আশ্চর্য, হার্ট বিশেষজ্ঞরা ডান কাতে শুতে বলে, কারণ বাম পাশে হার্ট আছে, বুক বাম পাশে, হার্ট বাম পাশে। এই জন্য মানুষ বাম কাতে শোয় তো পুরো শরীরের ভারটা তার এই পাশে পড়ে। রক্ত সঞ্চালনে আর নিঃশ্বাসে কি হইতে পারে? কষ্ট হইতে পারে। এই জন্য এটাকে উপরের দিকে রাখো, এটাকে নিচের দিকে রাখো। সুবহানাল্লাহ। আমি যখনই বাম কাতে শুই আমার এটা ব্যথা লাগে, আবার ডান কাতে শুই। এই জন্য বাইতুল্লাহ তাওয়াফের সময় বাইতুল্লাহকে বাম পাশে রাখতে হয়। সব কিছু ডান দিক থেকে গেলে, লেকিন বাইতুল্লাহতে গেলে বাম দিক থেকে। বাইতুল্লাহ গেলে কোন দিকে? তাওয়াফ করে যখন বাইতুল্লাহ কোন দিকে থাকে? ওই আমাদের আব্দুল কাইয়ুম সাহেব আমাদেরকে সবসময় শিখানে কথা। বাইতুল্লাহ থাকে বাম দিকে। কেন? আমাদের খুলনার হযরত ওয়ালা দামাত বারাকাতুম বলেন, বাইতুল্লাহ বাম দিকে থাকে এই জন্য, কারণ দিল হলো, কলব হলো বাম পাশে। হযরত বলেন যে বাইতুল্লাহ থেকে মনে করো আমাদের পুলিশ যে টস মারে, কার কি টস বলে এটাকে? লেজার টস, টার্গেট লাইট, লেজার লাইট। তো এটা মারে, তো এটা মারলে চোখ বরাবর। তো বলে বাইতুল্লাহ থেকে তোমার দিলে একটা আলোর ফোয়ারা জারি হয়ে গেছে। এটা না এই পাশে, এজন্য এই পাশ থেকে ফোয়ারা আসে, আলোর লাইট লেগে গেছে। লাইট কি লেগে গেছে বলেন? বারাল। তাহলে আমরা কি করব বলেন? ডান কাতে শুয়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বলবো তো? সহজ আমল না? আচ্ছা আপনি বলবেন হুজুর আসলে কি মাফ করবে? আসলে গুনাহ মাফ করবে? রাসূল বলছেন, আমি আপনাকে বলতে অসুবিধা কোথায়? আর আপনার বিশ্বাস করতে অসুবিধা কোথায়? কি হয়? পড়বো তো ইনশাআল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ ঘুমাবার সময় আরেকটা দোয়া পড়ে, এবার রাসূল বলেন তার ঋণ যদি সারা দুনিয়ার পাহাড় বরাবর হয়, তার ঋণগুলো পরিশোধ করার জিম্মাদার আল্লাহ। ঘুমাবার সময় যদি এই কতকগুলো কালিমা পড়ে, ঘুমাবার সময় যদি এই কালিমাগুলো পড়ে, তাহলে তার ঋণ পরিশোধের জিম্মাদার কে? আল্লাহ। এই হাদিস বুখারী ও মুসলিম। আচ্ছা আর কিছু শিখেন বা না শিখেন, এটা তো শিখা দরকার। কি বলেন? এটা তো শিখা দরকার।
দোয়াটা আগে শুনেন শুনেন। আল্লাহুম্মা, আপনারা বলবেন না, পারবেন না, আগে শুনেন। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্ব কুল্লি শাই ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান আউযু বিকা মিন শাররি কুল্লি যী শারর আনতা আখিযুম বিনাসিয়াতিহি আনতাল আউয়াল فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني عن الفقر سبحان الله رواه البخاري ومسلم। এবার তরজমাটা শুনেন, কি আজগবি তরজমা, কি আজীব তরজমা। হে আল্লাহ, আপনি সাত আসমানের রব, আপনি সাত জমিনের রব, আপনি আরশ আজিমের রব, আপনি আমার রব, আপনি পৃথিবীর সকল বস্তুর রব, আপনি বীজগুলোকে ফাটানেওয়ালা, অঙ্কুর উদ্গম করনেওয়ালা, আপনি তাওরাত আর জাবুর আর ইনজিল আর কুরআন নাজিল করনেওয়ালা। অতএব আপনি আমাকে পৃথিবীর যত অনিষ্টতা আছে সমস্ত অনিষ্টতা থেকে আপনি আমাকে পরিত্রাণ দান করুন। আপনি, কারণ সমস্ত অনিষ্ট বস্তুর ললাট আপনার হাতে। আল্লাহ, আপনি তো আউয়াল, আপনার আগে আর কেউ নাই। আপনি তো আখির, আপনার পরে আর কেউ নাই। আপনি জাহির, আপনার উপরে আর কেউ নাই। আপনি বাতেন, আপনি ছাড়া আর কেউ নাই। অতএব ইকদি আন্নি আদ-দাইন, আপনি আমার ঋণগুলো পরিশোধ করে দেন আর আমাকে দারিদ্রতা থেকে বাঁচান। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহকে কি কি মনে করিয়ে দেওয়া হলো? এখন রাসূল তো তাবিজ দিয়েছেন, লেকিন আমরা যে খাওয়ার টাইম নেই। বলেন না, বাস্তব না বাস্তব? রাসূল তো শিখিয়েছেন, লেকিন আমরা যে খাওয়ার টাইম নেই। কেন আমরা খাইলাম না? কিছু মানুষ আছে জানি না, এজন্য নেই নেই। এদের দুই ফিডা হবে, জানলো না কেন। আর কিছু মানুষ আছে জানি পড়ি না, এদের ফিডা হবে একটা, তুই জানি পড়লি না কেন। তাহলে এই দোয়াগুলো ঠিক করা দরকার না দরকার না? কবে এগুলো কবে ঠিক করবেন? মওতের পরে। এবার দেখেন, বুখারী মুসলিম, আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ঘুম থেকে উঠে শুধু তিনটা বাক্য পড়ে, এরপরে রাসূল বলেন যা মনে আসে তা দোয়া করে, এবার রাসূল বলেন সব কবুল। শিখবেন দোয়াটা? উচ্ছ্বাস নাই। ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন এই কথাগুলো বলে এরপরে যদি সে বলে রব্বিগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, অথবা রাসূল বলেন আও দা, অথবা সে যে কোনো দোয়া করে, এবার রাসূল বলেন উস্তুজিব, তার দোয়াগুলো কবুল। এই দোয়াগুলো কে না পারে? লেকিন পড়া তো হচ্ছে না, পড়া তো হচ্ছে না, শুধু ভাবছি আরো পরে আরো পরে। হ্যাঁ, এই জন্য আতা ইবনে আবি রাবাহ তিনি বলেন, মানুষ যখন মৃত্যুকে ভুলে যায় তখন শয়তান তাকে আরো পরে শিখিয়ে দেয়। শয়তান তারে শিখিয়ে দেয়, মওত ভুলে গেলেই শয়তান তারে ভুলায় দেয়, শিখায় দেয় আরো পরে। বলে না বলে না? বলেন। দাড়ি রাখো, আরো পরে। হজ করো, বলে আরো পরে।
নামাজ ধরো, আরো পরে। শুধু একটা শিখাই দিয়েছে কি, আরো পরে। আল্লাহ আমাদেরকে প্রথম কথায় ফিরে যায়, তাহলে দুনিয়া করার জায়গা, আখিরাত যাজার জায়গা। বলেন, রব জানতেন আমরা দুনিয়াতে 24 ঘন্টা করতে পারবো না, এজন্যই মেহেরবানি করে অল্প অল্প দিয়েছেন, পুরস্কার বেশি ঘোষণা দিয়েছেন। এই মাঠে, এই জেলা স্কুল মাঠে, এখান থেকেই তো না, এই পাশে 1994 হবে অথবা 95, হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহের সঙ্গে আমি এই মাঠে আসছি ইসলামী মহাসম্মেলন। সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাউল্লাহ ছিলেন। হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি আমাদের আসরের পরে বয়ান করছেন। হুজুর মনে আছে কি না, ইসলামী মহাসম্মেলনে হুজুর বয়ান করছেন আসরের পরে। হুজুরের আমি হুজুরের খাদেম হিসাবে আসছি, হুজুরের গাড়িতে করে, হুজুরের চেয়ারের পাশে হুজুরের জুতা নিয়ে, ব্যাগ নিয়ে আমি বসা। এই মাঠেই হুজুরে একটা শব্দ বলছিলেন যে এই মধ্যে এক এক সেকেন্ডকে আল্লাহ তাআলা এত দামি বানালেন কেন? বলেন শুধুই রাসূলের সৌজন্যে। হুজুরের মতো হুজুরে বলতেন যে রাসূলের সৌজন্যে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহার সৌজন্যে আল্লাহ তাআলা তার উম্মতের এক সেকেন্ডের দাম 1 কোটি বছরের জান্নাত রেখে দিয়েছে। শুধু রাসূলের ভালোবাসা, যাও তোমার উম্মতের অল্পের মধ্যে বেশি দিয়ে দিলাম, যাও। কি দিয়ে দিল বলেন? অল্পের মধ্যে কি? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত ছোট্ট ছোট্ট ছোট্ট, রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই শব্দটা যদি কেউ সকালে 100 বার পড়ে, সন্ধ্যায় 100 বার পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে। কি বলছে বলেন? কতবার? সকালে 100 বার, সন্ধ্যা 100 বার, পুরস্কার। গত এদিন আমাদের ইসলামী মজলিসে এক বুজুর্গ আসছিলেন, আমি নামটা ভুলে গেছি, পলাশের হুজুর বলে ওনাকে, হাফিজ রহমতুল্লাহ খলিফা ছিলেন তার আব্বা। তো ওনার বড় সাহেবজাদা, বড় আল্লাহওয়ালা মানুষ। তিনি ফজরের পরে আমাদের এখানে একটু বয়ান করছে, গত রবিবার ফজরের পরে। তো ফজরের পরে বয়ান করতে গিয়ে উনি বলেন রব্বুল আলামিন ফজরের পরের সময়টা এবং মাগরিবের আগের সময়টা যেন রব বলেন তোমরা না এই সময়টা আর কাউকে দিও না, এটা আমাকে দিও। কি বলছে বলেন? এই সময়টা তুমি অন্য কাউকে দিও না, এটা আমার জন্য রিজার্ভ রেখে দিও। যে সূর্য ওঠার আগে পরের কিছু সময় আর সূর্য ডুবার আগে পরের কিছু সময়, এই সময়টা তুমি আমাকে দিয়ে দিও। তো তিনি বলেন যে এই সময়ে যেন রব বলেন এই তোমাকে না বলছি এটা আমাকে দিতে। আরে সুবহানাল্লাহ বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল আর সন্ধ্যায় তুমি আমার তাসবিহ পড়ো, সকাল আর সন্ধ্যায় তুমি আমাকে নিয়ে থাকো। সুবহানাল্লাহ। সকাল আর সন্ধ্যায় তুমি কি আমাকে নিয়ে থাকো। সকালে আমাকে কিছু সময় দাও, সন্ধ্যায় আমাকে কিছু সময় দাও, সূর্য ওঠার আগে আমাকে কিছু সময় দাও, সূর্য ডুবার আগে আমাকে কিছু সময় দাও। এই সময়টা তুমি আমাকে একাকি দিয়ে দিও। যাও, কথা দিলাম বাকি পুরো দিন পুরো রাত আমি তোমারে দিয়ে দিব। ছোটবেলা আমগো টুমচরের লজিংয়ের সিস্টেম ছিল, সকালে ভাত আর বিকালে ভাত। 10টার আগে ভাত দিতে হইতো, 10টায় ক্লাস, আর আসরের পরে ভাত দিত, মাগরিব পরের থেকে পড়া। তো আমাদের বাচ্চা ছেলেরা দুষ্টমি করে কইতো, জানো আমার লজিংয়ে সেই সকালে সেই বিকালে ভাত দেয়, সেই সকালে। আরেকজনের কইতো আমাদের লজিং অনেক ভালো, আমাদের লজিং সকাল বিকেল ভাত দেয়, সকাল বিকাল সকাল বিকাল। আসলে কথা এক না তুই কি? এখন ঠিক সকাল আর বিকাল একটা সময়, আর রব যেন কি সুন্দর এই সময় খুব বেশি কাজ রাখে নাই হাতে। সুবহানাল্লাহ বলে,
অফিস আদালত সব ফাঁকা, বাস্তব না বাস্তব? হ্যাঁ, অফিস আদালত মোটামুটি সব ফাঁকা, আসর পরে যায় দেখবেন সব ফাঁকা, ঠিক না? হ্যাঁ, আপনি মেঘল করছেন, মেঘল করছেন না? আপনি মেঘলে করছেন? মেঘলের একজন ওস্তাদ ছিলেন, সাতকানিয়ার হুজুর বলতো, হযরত মাওলানা নোমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, হুজুর ওস্তাদ নেই, সাতকানিয়ার হুজুর রহমতুল্লাহ আলাইহি। হুজুরকে আমরা দেখতে গেছিলাম চিটং শহরে, হুজুরের শেষ জমানায়, ইন্তেকাল হয়ে গেছে। আমরা গেছি এক মাইক্রো ওলামা একরাম, তো হুজুরে বলতেছেন, এই আমরা আসর পড়ছি হুজুরের মাদ্রাসায় গিয়া চিটং শহরে, তো মুসাফা করার পর হুজুর বলতেছেন চিটংয়ের ভাষায়, এতিয়ারে বইও, এতিয়ারে কথা নইব, তোমরা এখন বসো, এখন কথা হবে না। হুজুরে পুরা ওই জায়নামাজে বসে বসে তসবিহ পড়ছিলেন একদম মাগরিব পর্যন্ত। মাগরিবে শেষে নামাজ শেষ করে, আউয়াবিন শেষ করে এবার বললেন ওই মেহমানরা ঘরে, পরে আমাদের সাথে মুসাফা করলেন, আমাদেরকে নাস্তা দিলেন, কথা বললেন, সব করলেন, লেকিন কোন সময়টা উনি আমাদেরকে দিলেন না, বলেন? আল্লাহর সময়টা, হ্যাঁ, এটা আল্লাহ চায়া লইছে আমাদের কাছ থেকে, সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতাদের শিফটিং বদলের সময়, ফজরের পরে ফেরেশতা বদল হয়, রাতের ফেরেশতা ফজরের পরে চলে যায়, দিনের ফেরেশতা ফজরের পরে আসে, আর দিনের ফেরেশতা মাগরিবের আগে চলে যায়, রাতের ফেরেশতা মাগরিবের আগে ডিউটি স্থলে আসে। আজকে অবতরণ করেছে ৭০,০০০ ফেরেশতা, শুধু আপনার জন্য, শুধু আপনার জন্য, শুধু আপনার জন্য, আমার জন্য। সকালে ৭০,০০০ ফেরেশতা এসে আসা মাত্র দেখে ও কি করে, আবার যাওয়ার সময় দেখে ও কি করে, আবার রাতের ফেরেশতা আসার সময় দেখে কি করে, যাওয়ার সময় দেখে কি করে। তো গেলেই রব জিজ্ঞেস করে, এই কাইফা ওয়াজাদতুম আবদি, আমার বান্দাটাকে কেমন পেয়েছ? সকালে যখন গিয়েছো তুমি তখন কি দেখছো? গিয়ে দেখছি ও তসবিহ পড়ে। আচ্ছা, আর সন্ধ্যা আসার সময় কি দেখছো? দেখছি তসবিহ পড়ে। এবার রাতের ফেরেশতাকে জিজ্ঞেস করে, এই তুমি কি দেখছো? আমরা গিয়ে দেখছি তসবিহ পড়ে। আসার সময় দেখছো কি করছে? তসবিহ পড়ে। আচ্ছা, তোমরাই তো কইছিলা ওরা তসবিহ পড়বে না, তোমরাই তসবিহ পড়বা। নাহনু নুসাব্বিহু লাক, আমরাই তসবিহ পড়ি, অনুকাদ্দিসু লাক, সব তো আমরাই করি, ওরা কেন মারাবেন? এরা মারামারি করবে, এরা কেন মারাবে? এরা করবে মারামারি। তসবিহ পড়তেই হয়, তো আমরা তো পড়ছি, তসবিহ যদি পড়তে হয় তো আমরা তো পড়ছি, পবিত্রতা যদি ঘোষণা দিতে হয় তো আমরা তো আছি, ওদেরকে কেন মারাবেন? মারাবে, ওরা কি করবে? মারামারি করবে। রব্বুল আলামিন কি বলছিলা? এখন কি দেখছ? অতএব কিয়ামত পর্যন্ত তুমি আমার এই বন্ধুর জন্য দোয়া করবা, এটা হলো আজ থেকে তোমাদের ডিউটি। যে এবার আল্লাহর কাছে ফেরেশতা কত আছে, এমনি কত। মজার বিষয় হলো যারা আজকে ডিউটিতে আসছে এরা আর জীবনে কখনো ডিউটি করে নাই, এদের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এরা আর কোনোদিন জমিনে নামে নাই। এদেরকে রিজার্ভ বানাইয়া, এরা রিজার্ভ ফোর্স বানাইয়া আল্লাহ এদের হাতে যেন আমার নাম লেখা চিরকুট লিখে দিছে, ডিউটি বন্টন করে দিছে। আমাদের প্রিন্সিপালরা সাধারণ শিক্ষকদের ডিউটি বন্টন করে না। আজকে 2025 সালের 5ই সেপ্টেম্বর খালেদের ডিউটি কি হয়, এবার এরা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করবে। এই জন্য করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি সকাল আর সন্ধ্যায় ফেরেশতাদেরকে কাজে না লাগিয়ে চা পানে বসি না, চা পান করি না। কি বলছে কোন? যেমন ধরেন 7টা বাজে আপনার ধান কাটতে মানুষ আসবে, তা আপনার বিবি বলতেছে নাস্তা খেয়ে যান, তো উনি কি বলে? ওদেরকে কাজ বুঝিয়ে দিয়ে খাবো, বলে না? বলে না? ওদেরকে কাজ বুঝিয়ে দিয়ে পরে খাবো। তো হযরত বলতেন যে আমি ফেরেশতাদেরকে কাজে না লাগাইয়া চা খাই না। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে হুয়াল্লাহুল্লাযী পড়ে, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে, ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করবে। দিনে ৭০,০০০ ফেরেশতা, রাতে ৭০,০০০ ফেরেশতা।
1,40,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। বিশ্বাস হয়েছে? মওতের পরে করবেন তো না? সব করা রেখে দিবেন মওতের পরে লেগে? কি হয়? দুনিয়া দারুল আমল, দুনিয়া কি আর আখিরাত কি দারুল জাযা। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি কেউ ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। এই 3 সূরা আমার আলোচনা কিছু শুনছেন নি মাওলানা সাইফুল? শুনছে? যদি সুযোগ থাকতো কখনো এখানেও বলতাম না, সুযোগ কোথায়? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। মওতের পরে করবেন। কখন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. قل بدو
প্রতি মাসে যদি একটা সবক করে আমরা শিখে ঘরে যেতাম, আমার মনে হয় আমি এখানে আসা শুরু করছি প্রায় 18 সাল থেকে, না করোনার আগ থেকে আসছি, করোনার আগ থেকে, শুধু করোনাকালীন হয়তো 2-4 মাস বাদ গেছে। প্রতি মাসে যদি একটা সবক করে ঘরে নিতাম তো কত হইতো? আজকে সূরা ইখলাস, ফালাক, নাস, এই 3টা সূরা আমার মন চায় এই 3টা সূরা লিখে যদি আমাদের গলায় ঝুলাই দিতে পারতো, প্রত্যেকটা মুমিন এই 3 সূরাকে পড়না বানাবে। পড়না এই 3 সূরা তাদাব্বুরাত ইবনুল কাইয়্যিম এই কিতাবের মধ্যে লিখছে, এই 3টা সূরা হলো 104খানা কিতাবের, সমস্ত কিতাবের খোলাসা, সারমর্ম। আজীব, যেতে এরপরে আর কোনো কিতাব নাই, এরপরে এই সূরার পরে আর কোনো সূরা নাই। সূরা নাসের পরে, তাহলে এরপরে আর কোনো কিতাব নাই, এই সূরার পরে আর কোনো সূরা নাই। এই সূরার মধ্যে 3টা নাম আছে, রব, মালিক, ইলাহ। বলেন আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া আলাইহির রাহমাতুল্লাহ লিখছেন, আল্লাহ তাআলা সমস্ত আসমানি কিতাবে যত নাম নাজিল করেছেন, সমস্ত নবীদেরকে যত নাম শিখিয়েছেন, আমাদের নবীজিকে যত নাম শিখিয়েছেন, সমস্ত ফেরেশতাদেরকে যত নাম শিখিয়েছেন, আল্লাহ তাআলার গায়েবের খাজানার মধ্যে যত নাম রেখে দিয়েছেন, সমস্ত নামগুলো 3 নামের মধ্যে সন্নিবেশিত। একটা হলো রব, একটা হলো মালিক, আর একটা হলো ইলাহ। সুবহানাল্লাহ। এজন্য এই 3 শব্দের তরজমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে এই 3 শব্দের তরজমা বোঝানো সম্ভব না। আরো কিছু শব্দ আছে, আজকে আমরা জুমায়ও বলছিলাম যে নামগুলো রব পূর্ণাঙ্গ বোঝার ক্ষমতা পৃথিবীর কোনো মাখলুককে দেন নাই। রাসূল বলেন, মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, আমিও আপনাকে চিনার মতো চিনি নাই। কি বলছে বলেন? আমিও আপনাকে চিনার মতো, এত কিছু দিয়েও আল্লাহ বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাকে অল্পই দিয়েছি। সমস্ত নবীদের সব দিয়ে রব বলেন, তোমাকে অল্পই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার আমাদের কি হাল? আমরা তো কিছুই পারলাম না। এগুলো পড়লে নিজেকে মূর্খ মনে হয় যেন মূর্খতার এক সাগরে বাস করছি। কিছুই পারি না, কিছুই পারি না, এক শব্দও পারি না। এবার তিনি বলেন, এই 3 শব্দ রব, মালিক, ইলাহ, এই 3টা শব্দ পুরো আসমানি কিতাবের, সমস্ত আসমানি কিতাবের আল্লাহ তাআলা সমস্ত জাত ও সিফাতের সব গুণাবলী এই 3 শব্দের মধ্যে ঢুকিয়েছেন। আর এই 3টাকেও ঢুকিয়ে দিয়েছেন যে শব্দের মধ্যে, ওটার নাম হলো আহাদ। কি শুনছেন? আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। গুনগুন করে পড়া যায় না মাঝে মাঝে? একবার পড়বো সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ, আবার পড়বো 3 ভাগের 1 ভাগ, আবার পড়বো 3 ভাগের 1 ভাগ, আবার পড়বো তো 3 ভাগের 1 ভাগ। অজুও লাগবে না পড়তে, এটা পড়তে অজুও লাগবে না, বসাও লাগবে না, হাঁটাও লাগবে না। যে হালতে আছেন ওই হালতেই পারবেন। শুধু জানাবত অবস্থায় পারবেন না, গোসল ফরজ হলে পারবেন না, হায়েজ অবস্থায় পারবে না। তা আমরা যদি জীবনের প্রতিদিন টার্গেট করি 100 বার করে পড়বো তো কেমন হবে? আমার পুরো 100 বার পড়তে আমার লাগে 15 মিনিট। আপনাদের কত মিনিট লাগবে? হ্যাঁ, আপনার বেশি পারেন দেখে না? হ্যাঁ, টার্গেট করি না জীবনে। ব্যবসায়ী তো তার জীবনে টার্গেট করে, কোম্পানিতে টার্গেট দিয়ে দেয়, দেয় না?
লেকিন আমি তো আমার টার্গেট করি নাই যে আমি তো 6 তাসবিহ প্রতিদিন করবই করব, ছুটতে দিব না, এটা টার্গেট তো আমি করি নাই। আজকে থেকে টার্গেট করেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। প্রত্যেক দিন বিবির সাথে মুযাকারা করেন, বিবিকে জিজ্ঞেস করেন আজকে 6 তাসবিহ হয়েছে তো? কন না ইনশাআল্লাহ, কন না। ঘরে ছেলের বউ আছে, তাকেও জিজ্ঞেস করেন আজকে 6 তাসবিহ পড়ছো মা? মেয়েটাকেও জিজ্ঞেস করেন। 2-4 দিন জিজ্ঞেস করতে করতে ওদেরও পড়া হবে। তাহলে 3টা জিনিসকে লাজিম করব। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজানা কিছু না কিছু তেলাওয়াত, আর 3 নাম্বার জিকির। বলেন টার্গেট করা যায় না ইনশাআল্লাহ? কি কি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ইবনে আবি দুনিয়া বিখ্যাত বুজুর্গ মুহাদ্দিস ছিলেন। তিনি লিখছেন দুনিয়াতে যখনই কোনো পুরস্কার কেউ পেয়ে যায়, এটা যেন তার আখিরাতের কিছুকে কমিয়ে দেয়। এজন্য হযরত আবু হুরায়রা যেদিন খায়বরের যুদ্ধে ইহুদিদের দুর্গ থেকে একটা মখমলের কাপড় পেয়ে গেছে, মখমলের একটা কাপড় পেয়ে গেছে। কোত্থেকে? ইহুদিদের দুর্গ থেকে। তো কাপড়টা পায়া এটা দিয়ে নাক মুছতেছিল। আর হযরত আবু হুরায়রা বলতেছেন, বাক্কা বাক্কা আবু হুরায়রা, বাহ বাহ আবু হুরায়রা, নিজেকে নিজে বলতেছে বাহ বাহ আবু হুরায়রা, তুমি না জানি তোমার ওই কষ্টের পুরস্কার দুনিয়াতে পেয়ে গেছো। তোমার যে কষ্ট ছিল মদিনায় তৈয়বায়, ক্ষুধা তাড়নায় তুমি তড়পাতে থাকতে, আর মানুষ তোমাকে মৃগী রোগ মনে করে তোমাকে জুতো শুঙ্গাতে থাকতো, গর্দানে জুতো দিয়ে পিটাতে থাকতো, মানুষ মনে করতো তুমি বুঝি মৃগী রোগ। আর আবু হুরায়রা চিৎকার দিয়ে দিয়ে বলতেন, শোনো আমার কোনো রোগ নাই, আমার রোগ হলো আমার খিদা, ক্ষুধা আমার রোগ। বলেন ক্ষুধা আমার কি? তো যেদিন মখমলের কাপড় দিয়ে নাক মুছতেছিল তো কি বলে, বাক্কা বাক্কা আবু হুরায়রা, বাহ। আবু হুরায়রা আশঙ্কা হয় আবু হুরায়রা তার আখিরাতের সব পুরস্কার দুনিয়াতে পেয়ে গেছে কিনা। এজন্য দুনিয়া অনেক হয়ে যাওয়া কোনোভাবেই আল্লাহ আমার উপরে রাজি, এ কথার দলিল নয়। বলেন এই কথা মুখস্থ করেন, বলেন বলেন। দুনিয়া অনেক কিছু পেয়ে যাওয়া আল্লাহ আমার উপর রাজি, এ কথার কি না? বলেন দলিল না, এ কথার প্রমাণ না। এটা মোটেও ইঙ্গিত দেয় না এ কথার উপরে যে আল্লাহ আমার উপর রাজি। বলকে আমার দ্বারা জামাত ছুটে না, আমার দ্বারা তাকবীরে উলা ছুটে না, আপনি আশা করতে পারেন আল্লাহ তাআলা আপনার উপর রাজি। ফজরের নামাজ আপনার দ্বারা ছুটে না, আপনি আশা করতে পারেন আপনার রব আপনার উপর রাজি। এজন্য নাফরমানি সত্ত্বেও মাল বাড়িয়ে দেয়া, নাফরমানি সত্ত্বেও মাল বাড়ায় দেওয়া, এটাকে কোরআনের ভাষায় বলে ইস্তেদরাজ। সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন, আমি তাদেরকে অবকাশ দিচ্ছি, ঢিল দিচ্ছি, ওরা বুঝে না। আমি তাদেরকে ঢিল দিচ্ছি, ওরা বুঝে না। বলেন আমি তাদেরকে কি দিচ্ছি? ঢিল দিচ্ছি, ওরা বুঝে না। নাফরমানি সত্ত্বেও মাল, এটা হলো বড়শির মধ্যে পাউরুটি দেওয়ার মতো। মাছ ধরার জন্য বড়শির মধ্যে কি দেয়া? পাউরুটি দেয় না? লোভ দিয়ে মাছ ধরে না? হ্যাঁ, লোভ দিয়ে দিয়ে মাছ ধরে না? পাউরুটি দিয়ে মাছ ধরে। মাছকে আদর করে পাউরুটি দিছে,
না ধরার জন্য দিছে? নামাজ নাই, রোজা নাই, তা সত্ত্বেও পর্দা নাই, তা সত্ত্বেও মাল দেয়া মানি হলো ওই ইঁদুরকে খাঁচায় নারকেল দেওয়ার মতো। বলেন কি বলছে? ইঁদুরকে খাঁচায় নারকেল দেয় কেন? ধরার জন্য, না আদর করে? হ্যাঁ হ্যাঁ, এজন্য মাল হওয়া নাফরমানি সত্ত্বেও এটা ভয়ের ব্যাপার। কি বলছি বলেন? এটা ভয়ের ব্যাপার, ভয়ানক। বলকে মুফতি শফি রহমুল্লাহ লিখছেন, নাফরমানি সত্ত্বেও মাল বেড়ে যাওয়া এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় আযাব। নাউযুবিল্লাহ বলেন। কারণ আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। দেখছেন? ফালাম্মা নাসু, ওরা যখন আমাকে ভুলে যায়, ওরা যখন আমাকে ভুলে গেল, ফালাম্মা নাসু, তারা যখন আমাকে ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তখন যত লাইন আছে তরাক্কির সব লাইনের দুয়ার খুলে দিলাম। নাউজুবিল্লাহ বলো। তাহলে ওরা আল্লাহকে ভুলে গেল, আল্লাহ তরাক্কির লাইন খুলে দিলেন। তাহলে ভুলে যাওয়া খুলে দেওয়া। এবার বলেন পৃথিবীর ইহুদ নাসারা ভুলে গেছে কিনা? এবার বলেন আল্লাহ খুলে দিছে কিনা? তাহলে এই খোলা কি আদর করে না শাস্তির জন্য? এবার বুঝছেন তো? হ্যাঁ, এই জন্য বেঈমানের মাল বাড়া এটা শাস্তি না পুরস্কার? আর মুমিনের মাল কমা শাস্তি না পুরস্কার? সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ইমামদের বেতন কম, এটা পুরস্কার। মাদ্রাসার উস্তাদদের বেতন কম, এটা পুরস্কার। এটা কি? আপনি খুশি হইতে পারলেন না? এটা পুরস্কার। এটা কি প্রশ্ন হবে, হুজুর এটা পুরস্কার কেমনে? রব এখানে দিলেন কিছু কিছু, জান্নাতে দিবেন সব কিছু। কি বলছি? এখানে দিবেন কি, জান্নাতে দিবেন কি? আচ্ছা, যদি জান্নাত দুনিয়া যদি পুরস্কার হইতো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ দিত? অথচ এক রাত, এক মাস, 2 মাস, 3 মাস মুহাম্মদ আরবির ঘরে চুলা জ্বলে না। এবার কেমন পুরস্কার হওয়া উচিত ছিল? হ্যাঁ, বেশি হওয়া উচিত ছিল না? হ্যাঁ, 3 মাস চুলা জ্বলে না। সারা পৃথিবীতে একজন গরিব আছেন দুনিয়াতে এখন যে 3 মাস চুলা জ্বলে না তার ঘরে? হ্যাঁ, আয়েশা বলেন তখন আমরা 11 জন মানুষ, ঘরের সদস্য 11 জন, 3 মাস ঘরে চুলা জ্বলে না। এবার হযরত জুবাইর ইবনে মুতআম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, খালাম্মা সেদিনগুলো আপনাদের কি দিয়ে যেত? তো তিনি বলেন, ইল্লাল আসওয়াদাইন, একটু পানি থাকতো আর একটু খেজুর। বলেন পানি আর খেজুর। বলেন, আমরা বাচ্চাদেরকে গুনে গুনে খেজুর দিতাম, সকালবেলা গুনে খেজুর দিতাম, আর দুপুর পর্যন্ত বাচ্চারা খেজুরের বিচি চুষতে থাকতো। কি হয়? হ্যাঁ, তাহলে বলেন দুনিয়া হলো দারুল জাযা না দারুল আমাল? দুনিয়া দারুল আমল, আখিরাত দারুল জাযা। দুনিয়া দারুল আমল, আখিরাত দারুল জাযা। দুনিয়া আমলের জায়গা, আখিরাত জাযার জায়গা। বলেন, মুখস্থ করেন। দুনিয়া আখিরাত। কিছু যদি দিয়ে দেয় তো ফাবিহা, ভালো। কিছু যদি দিয়ে দেয় ফাবিহা, তো ভালো। আর কিছু যদি না দেয় তো আরো ভালো। বলে যদি মানুষ কাফের হয়ে যাওয়ার আশঙ্কা না হতো, তাহলে বেঈমানের ঘরগুলোকে, ছাদগুলোকে স্বর্ণের বানায় দিত। নাউজুবিল্লাহ বলেন। বেঈমানের ঘরের ছাদগুলোকে কি বানায় দিত? স্বর্ণ বানায় দিত। যদি মানুষ কি হয়ে না যেত, সব কাফের হয়ে যেত।
কি করতে রে ইমান, বেঈমানের ঘর স্বর্ণের। যেমন আপনার কি করতে রে মাদ্রাসা, হ্যাঁ একটু মাল হইলেই তো আর কেউ মাদ্রাসায় পড়ে না। তো যদি সবাই মাল দিয়ে দিত তো আমার মাদ্রাসাগুলো খালি থাকতো। আর যদি সবাই মাল দিয়ে দিত মাদ্রাসা পড়ানেওয়ালাও কেউ থাকতো না। যদি সবাই মাল দিত তো ইমামতি করেনেওয়ালা আর কেউ থাকতো না। বাস্তব না বাস্তব? তাহলে ইমামতি করতো না তো তোর ইমামতি। এই জন্য আইনের রহমত, আল্লাহ তাআলা যা আমাদেরকে কম দিচ্ছেন এটা আইনের রহমত, এটা সরাসরি আল্লাহ তাআলার রহমত। সরাসরি কি বলেন? এটা নিজাম। আর না হয় মসজিদ মাদ্রাসাগুলো টিকতো না। মসজিদ মাদ্রাসাগুলো কি টিকতো না? এটা নিজামে কুদরত, এটা কুদরতে কায়নাতের নিজাম, এটা আল্লাহ তাআলার কুদরতের নিজাম যে আমি এখানে কিছু কিছু দিব, বাকিটা সব আখিরাতে দিব। এখন সব আখিরাতে নিবেন না এখানে সব নিবেন? নিয়ত তো করেন। হ্যাঁ, দুনিয়াতে কিছু দেখ বলেন, আখিরাতে সব দেখ, মানে থাকতে রাজি না। ছাড়লে আমরা পারবো না, তো ছাড়লে আমরা পারবো না, আমরা সবই করতে পারবো মানুষ দিয়ে আমরা। এই জন্য ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, এই জন্য রব্বুল আলামিন বলেন দুনিয়ার অংশও ভুলে যেও না। বলেন দুনিয়ার অংশও ভুলে যেও না। বাকি আখিরাতকে ঠিক রেখে যদি দুনিয়া করো, আখিরাতকে ঠিক রেখে যদি দুনিয়া করো, এই দুনিয়া দুনিয়া না, এটাও হয়ে যাবে আখিরাত। আর আখিরাত ঠিক না রেখে যদি দুনিয়া করো, এই দুনিয়া দুনিয়া না, এটা হবে জাহান্নামের টুকরা। কি বুদ্ধি ভালো, আমি আখিরাত ঠিক রেখে দুনিয়া করব। বলেন কি করব? বলেন সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। হ্যাঁ দুনিয়া তো করবো, এটা ওয়াজ শুনছেন এবার ইনশাআল্লাহ জোরে কইতে অসুবিধা কি? আমি বললেও আপনি করবেন, না করলেও আপনি করবেন। দুনিয়া করব এই কথার জন্য ওয়াজ লাগে না কি, লেকিন আখিরাতকে ঠিক রেখে দুনিয়া করব। বলেন ওই কুমিল্লা এক বুজুর্গ ছিলেন, মারা গেছে উনি বলতেন দুনিয়া টুকটাক আখিরাত ঠিকঠাক। কি বলতো বলেন? আমাদের বিষয়টা কি? দুনিয়া ঠিকঠাক আখিরাত বাস্তব না বাস্তব? গত শুক্রবারে গত শুক্রবারে এক ভদ্রলোক তার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিয়েছে, খুব বেশি আগ্রহ করে, বেশি আগ্রহ। অনেক বড় মানুষ, এক স্কুলে উনি দান করছে 18 কোটি টাকা। এই স্কুলটাতে আমি দান করছি 18 কোটি টাকা। তো বেশি আগ্রহ করছে, আমিও অনেক কষ্ট করে গেছি। তো যাওয়ার পরে যা হয়েছে হয়েছে, সব হয়েছে। তো মেয়ে তো স্টেজে বসা, সব বসা, তো বড় হুজুরকে দিয়ে একটু দোয়া করাবে। আমি গেটে গিয়েই যারা আমারে রিসিভ করছে বলছি বলেন যে সব মেয়েদেরকে ভিতরে ঢুকলেন, তারপরে দোয়া হবে। মোটামুটি মাশাআল্লাহ বলছে, আরে সবাইকে ভিতরে ঢুকাই দিছে। তা আমাকে অল্প সময়ের জন্য ওই স্টেজে বসাইছে, আমি ওখানে একটু দোয়া করে দিয়েছি। পরে উনি একটা আজীব দৃশ্য আমাকে দেখালেন যে হুজুর একটা আজীব দৃশ্য দেখাবেন। তো দেখালেন যে ওনার বাড়ি 8তলা বাড়ি, 8তলা বাড়ির ছাদে উনি ছাদে একটু হাঁটাহাঁটি করে, সুন্দর করে করছে। ওখানে কালেমায়ে তয়্যিবাটা টাইলসে লেখা আছে। টাইলসের মধ্যে কি লেখা আছে? উনি আমাকে এটা দেখাইতে উনি ছাদে নিয়ে গেছে। মনে হয় বুঝেন না, উনি আমাকে এটা দেখাবার জন্য কোথায় নিয়েছেন? তো উনি খুব খুশি, আমাকে দেখাইতে পারছে। আর উনি যে পাক্কা মুসলিম এটা আমাকে দেখাইছেন। মনে হয় বুঝেন না, উনি যে 100 ভাগ ইমানদার এটা আমাকে দেখাবার জন্য কি করছেন বলেন? ছাদে কি দেখালেন আমাকে? টাইলসের মধ্যে কালেমায়ে তয়্যিবা। বলেন যে এই বাড়ি আমি যখন করি তখন এখানে একটা বাড়িও ছিল না, আমি করছি। আমার বাড়িতে আমি এভাবে লিখছি। কোথায় লিখছে?
তা এই একটু শব্দ হা, এটা এখন আর ইসলামের শেষ চিহ্ন বাকি থাকলো। মনে হয় বুঝেন না, এটা ইসলামের শেষ চিহ্ন কি থাকলো বলেন? একবার গুলশানে একজন আমাকে নিয়ে গেছে, খুব জোর করে তার বাসায় নিয়ে বলছে আমার ছেলে অনেক ভালো, অনেক ভালো, সে নামাজ পড়ে না কিন্তু অনেক ভালো, সে একটা রোজাও রাখে না, সে কিন্তু অনেক ভালো। আমি বললাম কেমন? হুজুর ও মাঝে মাঝে ইনশাআল্লাহ বলে, ও মাঝে মাঝে কি বলে বলে এ হলো অনেক ভালো। যে অস্ট্রেলিয়ায় পিএইচডি করে, ও ফোনে মাঝে মাঝে আমাকে ইনশাআল্লাহ বলে। কি বলে? শেষ তক। আর এই শব্দটাই বাকি থাকলো আর কি। মনে হয় বুঝেন নাই? তাইলছে সুবহানাল্লাহ, তাইলছে সুবহানাল্লাহ, এটা ইসলামের শেষ চিহ্ন বাকি থাকলো। মনে হয় বুঝেন নাই? হ্যাঁ, ওনার গেটে উনি কি লিখছে? সুবহানাল্লাহ লিখছে। এটা উনি মুসলিম, হি ইজ এ কমপ্লিটলি মুসলিম, এক্সট্রিমলি মুসলিম। মনে হয় বুঝেন নাই? শক্ত মুসলিম। কেন? ওনার বাইরের গেটে কি লিখছে উনি? সুবহানাল্লাহ লিখছে। শক্ত মুসলিম না, আমি গেটে লেখে। এজন্য মেরে ভাইও, দুনিয়া অল্প কয়দিন। যত কিছুই হোক না কেন, যত কিছুই হোক না কেন, আপনার যতটা বাড়ি দেশে আর বিদেশে হোক না কেন, ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। একবার সুবহানাল্লাহ, সারা পৃথিবীর সমস্ত পাহাড়কে যদি হীরা দিয়ে বানিয়ে দেওয়া হতো, একবার সুবহানাল্লাহ তার চেয়েও দামি। বলে হুজুর এটা শুধু আপনাদের বক্তৃতা, এটা শুধু আপনাদের শব্দ চয়ন, এর বাইরে আর কি আপনারা বলতেই পারবেন। আমরাও আমাদের শব্দ দিয়েই বলছি, আমাদের কলিজাও এগুলো ধরে না, আমাদের কলিজাও এগুলো যেন বিশ্বাস করতে চায় না, অথচ যেটা বলেছেন এটা সত্যি বলেছেন। এটা কি বলেছেন বলেন? লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। সুবহানাল্লাহ।